মেতে যেও। আমার সালাম নবীর দেশে নিও, রওজা জিয়ারতে আমার উদাসী অন্তর, যেথায় আমার প্রাণের নবী ঘুমায় নিরন্তর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का नगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, मौला मेरा आका मेरा रहमत के नबी है। ताजदार मदीना है तो रसूल अरबी है, ताजदार मदीना है तो रसूल अरबी है। अशजार ने देते अशजार ने देते हैं नबूवत के शहादत, तश्क़े के कमर में है दो अंगुल के इशारात, तश्क़े के कमर में है दो अंगुल के इशारात। अल्हम्दुलिल्लाह। মাদ্রাসা দারুল উলুম চাঁদপাড় কর্তৃক আয়োজিত সালানা জলসায় উপস্থিত মুআজ্জাজ মুকররম ওয়াজিব আল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় আমার যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা শিশু ভাইয়েরা, ভাই কথা বলা যাবে না, টোটাল সাউন্ড, কোনো সাউন্ড করা যাবে না, একদম চুপচাপ থাকতে হবে। কচিকাঁচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি ও দয়া করে রহমতের চাদর আবৃত করি এই কনকনে শীতের মাঝে, সিক্ত আবহাওয়ায়, সিক্ত বিছানায়, সিক্ত সামিয়ানার নিচে
আমাদেরকে জুড়ে মিলে বসার শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। সন্ধ্যা থেকে পর্যন্ত বিদগ্ধ ওলামায়ে কেরাম, প্রথিতযশা আলোচক বৃন্দের জবান থেকে, বুজুর্গ ওলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত মূল্যবান নসিহত আপনারা শুনছিলেন। আমি যতটুকু শেষ দিকে শুনেছি, আমার পূর্বে হযরত মাওলানা কারি রিয়াসুদুল্লাহ এবং তারই পূর্বে হযরত মাওলানা জাইনাল আবেদিন হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করছেন, যারা আপনাদের অত্যন্ত প্রাণপ্রিয় আলোচক। আমি গত এক সপ্তাহে আপনাদের এই ওয়েস্ট বেঙ্গলে ঘোরাফেরা করে যতটুকু দেখেছি, যে সকল জনপ্রিয় বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, আলোচনা যারা আপনারা পছন্দ করেন, এর মধ্যে অন্যতম দুইজন। আমিও ওনাদের আলোচনা খুব পছন্দ করি, সবার সাথে আলোচনা হয় আমার। এর পূর্বে আলোচনা করেছেন কারি তৈয়ব সাহেব, তৈয়বুল কাসিম হাফিজুল্লাহ। ওনার মাদ্রাসাও আমি গিয়েছি, ওনার মাদ্রাসায় জলসা বয়ান করেছি। শওকত আলী সাহেব হাফিজাউল্লাহর সঙ্গে আলোচনা করেছি, সবার সঙ্গে আলোচনা হয়েছে আমার। অত্যন্ত অমায়িক মানুষ সবাই, এদের আলোচনার পরে আর আলোচনার প্রয়োজন হয় না। আমরা ছোট মানুষ, তাদের ছাত্রের মতো। কিন্তু মুসাফির আলাদা একটা বরকত আছে, দোয়া কবুল হয়। শেষ মুহূর্তে দোয়ার সময়ে কারি সাহেব ইঙ্গিত দিয়ে গেছেন আমাদেরকে মৃত্যুর দিকে, দোয়ার দিকে। আমি আপনাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে একটু দোয়া করতে চাই, আমার নিজের জন্য, আপনাদের জন্য, গোটা বিশ্বের মুসলমানদের জন্য। মুসলমানরা বড় আজকে অসহায়, আজকে মুসলমানদের অবস্থা বড়ই নাজুক। মুসলমানদের জীবন যাপনের দিকে তাকালে, মুসলিম যুবকদের চেহারার দিকে তাকালে, পোশাকের দিকে তাকালে, চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাস, আখলাক, চরিত্রের দিকে তাকালে মুসলমানিয়ত, ইমানিয়ত খুঁজে পাওয়া যায় না। শুধু নামটা আছে। এমন ভাবে দুনিয়ায় জীবন যাপন করছে, আমার ভাষাকে আপনারা বলছেন, কোনো সমস্যা হয় না তো? আপনাদের মতো আমি বলতে পারি না। এমন ভাবে পৃথিবীতে আজ মুসলিমরা জীবন যাপন করছে, প্রতিযোগিতায় লিপ্ত আছে কিভাবে ওয়েস্টার্ন কালচারের সাথে, পশ্চিমা সভ্যতার সঙ্গে নিজেকে তাল মিলাতে পারে। সেই প্রতিযোগিতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালার সঙ্গে তাল মিলাবার চেষ্টা নাই। ঠিক কিনা জোরে বলেন? নাই। এমন ভাবে পৃথিবীতে জীবন যাপন করছে যেন পৃথিবী সব এখানেই থাকবে চিরদিন, এই জমিন থেকে আর যেতে হবে না, মরতে হবে না। সকল উদ্দেশ্য, চিন্তা চেতনা, ব্যস্ততা, সকল পরিশ্রম সব এই দুনিয়ার জন্য হচ্ছে, পরকালের জন্য কোনো ফিকির নাই, পরকালের জন্য কোনো চিন্তাই নাই। দুনিয়ার জন্য ঘর বানাতে পারলাম কি পারলাম না, জায়গা জমি করতে পারলাম কি পারলাম না, গাড়ি বাড়ি হলো কি হলো না, কি পরিমাণ সঞ্চয় আমার ব্যাংক ব্যালেন্স জমা হয়েছে, সেই দিকে আমাদের ফিকির, চিন্তা, মনোযোগ। কিন্তু আমার পরকালের জন্য আমি কি সঞ্চয় করেছি সেদিকে আমাদের কোনো ফিকির নাই। অথচ এই দুনিয়া আজ আছে, কাললে পরকাল শুরু হবে, শেষ নাই। ঠিক কিনা যদি বলেন? ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, इस दुनिया की दोस्ती ही मिस्ले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे कि दिन ये वो अपने रब को दिखाना है, जागना है जाग ले अफलाक की साया तले, जागना है जाग ले
अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा खाक की साया तले। आज कर लो कुछ भलाई वरना कल मुस्तयम रोबर हो के तुम्हें गम है खजालत ला कलम। फरकाशे आमाल खालिक जिस घड़ी फरमाएगा मुल्क दौलत जाहे हशमत कुछ न कम आएगा। कुछ काम न आएगा वह हर एक जुदा हो जाएगा बल्कि हर एक उज़्ब दुश्मन जान का हो जाएगा। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের হায়াত দিয়ে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছে। আমাদের পূর্বে আমাদের কাহারো বাবা ছিল, আজকে বাবা নাই। দাদা ছিল, দাদা দুনিয়ার জমিনে আজকে বেঁচে নাই। কত আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব দুনিয়ার জমিনে একসাথে খেলাধুলা করেছি, ঘোরাফেরা করেছি, কিন্তু আজকে তারা দুনিয়ার জমিনে নাই। আমাকে ইঙ্গিত করে যায়, বন্ধুরে তুমি ওই দুনিয়ার জমিনে থাকতে পারবা না, তুমিও থাকতে পারবা না, চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ থাকে নাই, যত বড় শক্তিমান হোক না কেন, যত বড় সম্পদশালী পাওয়ারফুল ব্যক্তিত্ব হোক না কেন, যত বড় পাহলোয়ান হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, বিশ্ব পরাশক্তি হোক না কেন, পৃথিবীতে আদৌ কেউ টিকতে পারেনি, টিকবে না, কিয়ামত পর্যন্ত কেউ থাকতে পারবে না, সবার যেতে হবে। ঠিকানা একটাই, আমার কবর। ঠিক কিনা জোরে বলেন? সে কবরের জায়গাকে ঠিক করেছি, কোথায় আমার কবর হবে, কি নিয়ে যাব কবরে। এই কবরের মাটি ঠিক করো, কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। কবরে কি করে থাকবে? পৃথিবীতে এই শীতের রজনীতে ঠান্ডা থেকে বাঁচার জন্য শীতের অনেক কাপড় ক্রয় করি, কিন্তু কবরের ভিতরে অন্ধকার। কবরে না কোনো আলো আছে, না কোনো বিছানা আছে, না কোনো ল্যাপ কম্বল তোষক আছে, না কোনো গরম কাপড় আছে। কিভাবে সেখানে থাকবো? সেই প্রস্তুতি আমাদের আছে? গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখে রে তুলে একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন,
আপন খুঁজে পাবি কয়জন, ধরতে তোরে লাগবে 6 জন। আপন খুঁজে পাবি কয়জন, একলা পেলে খাবে তোকে। চিল শুকুনার কাকে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাকে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। ঠিক কিনা জোরে বলে? যে কোনো মুহূর্তে আসবে আমাদের মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যতই সুরক্ষিত দুর্গে এবং ঘরে তুমি আশ্রয় নাও না কেন, সেখানে তোমার মৃত্যু, তোমার মালাকুল মাউত তোমাকে বন্দী করে নেবে। ও মুসলমান বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য হায়াত সৃষ্টি করেছি, তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি। দুনিয়াতে হায়াত দিয়ে পাঠিয়েছি, আমি দেখতে চাই কে তোমরা ভালো আমল করো আর কে তোমরা মন্দ আমল করো। একজন মানুষ যদি দুনিয়ার জমিনে সর্বক্ষণ মৃত্যুর চিন্তা নিয়ে দুনিয়ার জমিনে চলে, সারাক্ষণ যদি মরণের চিন্তা, কবরের চিন্তা, হাসরের চিন্তা, ফলসরাতের চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের সামনে আসামের কাঠগড়ায় দাঁড়াইয়া দুনিয়ার জীবনের হিসাব দেওয়ার ভয় যদি কোনো আল্লাহর অন্তরে, আল্লাহর বান্দার অন্তরে থাকে, ওই বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন কোনো পাপ আর গুনাহ করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাককে যদি কোনো ব্যক্তি ভয় করে, সেই তো মরণের চিন্তা করবে। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমরা কি সংগ্রহ করেছো। ও মুসলমান বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মা, আমরা দুনিয়ার জমিনে বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, জায়গা জমি সম্পদ কত কিছু তো বানাইলাম, কিন্তু একটাবার কি চিন্তা করেছি আমি আমার কবরের জন্য কি করলাম, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কি সঞ্চয় করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য তোমরা কি সঞ্চয় করেছো। আগামীকাল শব্দ উল্লেখ করে আল্লাহ তাআলা এখানে মৃত্যুর পরবর্তী জীবন পরকালকে বুঝিয়েছেন। কারণ কি? আল্লাহ আখিরাত বলতে পারতেন, বাদাল মাউত বলতে পারতেন, কবর বলতে পারতেন, হাসর ফুলসিরাত বলতে পারতেন, কিন্তু গাদান শব্দ উল্লেখ করলেন কেন? মুফাসসিরগণ এর অনেকগুলো কারণ লিখেছেন। দুইটা কারণ আমি বলবো। এক নাম্বার হলো, আজকের পরে আগামীকাল যেমন সুনিশ্চিত আমাদের সামনে আসছে, এতে কোনো সন্দেহ আছে জোরে বলেন? আগামীকাল আসবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? আগামীকাল আমাদের সামনে আসবে, এতে যেমন কোনো সন্দেহ নাই। একজন মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু পরবর্তী জীবন পরকাল আসবে, এতেও কোনো সন্দেহ নাই। দুই নাম্বার হলো, আজকের পর আগামীকাল যেমন আসবে নিশ্চিত, তবে খুবই তাড়াতাড়ি, দ্রুত, বেশি সময় লাগবে না। 12টার পরেই কিন্তু আগামীকাল শুরু হয়ে যায়, আর চাঁদের হিসাবে সূর্যোদয়ের পর পর আগামীকাল শুরু হয়ে যায়। তদ্রুপভাবে সুবহে সাদিকের পর আগামীকাল শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, আজকের পর আগামীকাল আসতে যেমন বেশি দূরে না। হে মুসলমান বন্ধুরা আমার, আপনার জীবনে মৃত্যু পরবর্তী জীবন পরকাল দূরে না। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুর পরবর্তী জীবন শুরু হয়ে যাবে, আমাদের কবর চলে আসবে, আমাদের সামনে মৃত্যু চলে আসবে, আমাদের হাসর আমাদের সামনে দাঁড়া যাবে, আমাদের সামনে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যখন তার মরণ হয়, তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়।
তাহলে নিশ্চিত বোঝা গেল আমাদের মরণ আছে, কিন্তু এই মরণটা কোন সময় হবে আমরা তা জানি না। এতটুকু জানি নিশ্চিত আমাদের সামনে যে করে মুহূর্তে মরণ হবে, কিন্তু কোন জায়গায় হবে, কোন সময় হবে এতটুকু আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোনো মানুষ জানে না কোন জায়গায় তার মরণ হবে। জায়গা আল্লাহ পাক নির্ধারণ করছেন, সময় নির্ধারণ করছেন, সময়ও কোনো পরিবর্তন হবে না, জায়গারও পরিবর্তন হবে না। অন্য এক আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, নির্ধারিত সময় আসার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালামের নাম শুনেছেন কিনা? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালাম গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবী রাজত্ব করেছেন পয়গম্বর। শুধু মানুষের উপরে নয়, মানুষ, জিন জাতি, পশু পাখি, জীবজন্তু, যত প্রাণী আছে পৃথিবীর সকল প্রাণীর উপরে রাজত্ব করেছেন পয়গম্বর সুলাইমান। গোটা পৃথিবী রাজত্ব করেছেন মাত্র 4 জন মানুষ, এর মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফের। কাফের 2 জন হলো, একজন হলো বুখতানাসার, আরেকজন নমরুদ। মুসলিম 2 জন, যুলকারনাইন, আরেকজন হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতুস সালাম। রাজ দরবারে সিংহাসনে বসা, পাশে একজন মন্ত্রী তার বন্ধু বসা। ওই মুহূর্তে রাজ দরবারের মধ্যে একজন আগন্তুক প্রবেশ করলো। প্রবেশ করেই পয়গম্বর সুলাইমানের পাশের লোকটির দিকে বড় বড় চোখ করে তাকায়, প্রখর দৃষ্টিতে, ভয়ঙ্কর দৃষ্টিতে। পাশের লোকটি পয়গম্বর সুলাইমানকে ডেকে বলে, হে পয়গম্বর, এই যে লোকটি এই মুহূর্তে আপনার দরবারে প্রবেশ করেছে, এই লোকটাকে আমার বড় ভয় হয়। এই লোকটা আমার দিকে কেমন করে তাকায়, আমার কাছে ভয় হচ্ছে। এই লোকটা আমার দিকে এমন করে কেন তাকাচ্ছে? অতএব আপনি আমাকে এখান থেকে দূরে সরাইয়া দেন। বাতাসকে নির্দেশ করেন অথবা জিনদেরকে নির্দেশ করেন, তারা যেন আমাকে দরবার থেকে উঠিয়ে নিয়ে যায় এবং দূরে কোথাও আমাকে রেখে আসে। পয়গম্বর সুলাইমান বাতাসকে নির্দেশ দিলেন, এই জায়গা থেকে তাকে সরাইয়া দূরে কোথাও রেখে আসার 1000 মাইল দূরে। এবার পয়গম্বর আগন্তুক লোকটিকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর গোলাম, তুমি আমার বন্ধুর দিকে এমন প্রখর দৃষ্টিতে, এমন ভয়ার্ত দৃষ্টিতে তুমি কেমন করে কেন তাকাইলা, কি তোমার পরিচয়? আগন্তুক লোকটি বলে, পয়গম্বর, আপনি যদি আমাকে দেখতে মানুষ মনে করেছেন, আমি আসলে মানুষ নই, আমি হলাম মানুষ রূপী মালাকুল মউত, মৃত্যুর দূত ফেরেশতা। আমি হলাম মানুষ রূপী ফেরেশতা, মৃত্যুর দূত মালাকুল মউত। বলে, তুমি আমার বন্ধুর দিকে এমন প্রখর দৃষ্টিতে কেন তাকিয়েছো? আগন্তুক মালাকুল মউত বলল, হে পয়গম্বর, এই মুহূর্তে আমার সামনে যে সকল মানুষের মৃত্যুর তারিখ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এর মধ্যে সবার উপরে যেই নামটা, সে হলো আপনার পাশে বসা লোকটি। কিন্তু আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। আমি খাতার দিকে তাকালাম, তাকে দেখলাম এই মুহূর্তে তার মরণ হবে, সময় ঠিক আছে, কিন্তু জায়গার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যু সময়ের সঙ্গে সেই জায়গাটাও নির্ধারণ করে দিয়ে রাখে, কোন জায়গায় তার মরণ হবে। কার মসজিদে মরণ হবে, কার সিনেমা হলে মরণ হবে, কার বাইতুল্লাহ চত্বরে মরণ হবে, কার সোনার মদিনায় মরণ হবে, কার মাদ্রাসার মাঠে মরণ হবে, কার জমিনে মরণ হবে, কার রাস্তায় মরণ হবে, কার দোকানে মরণ হবে। প্রত্যেকটা মানুষের জায়গা, মৃত্যুর জায়গা নির্ধারণ করে দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় নির্ধারণ করেছেন এখন, কিন্তু তার জায়গাটা কিন্তু এখান থেকে 1000 মাইল দূরে। অতএব এই মুহূর্তে সে আপনার পাশে কেমন করে বসা থাকে? সুবহানাল্লাহ বিহামদি। মিল তো খুঁজে পাচ্ছি না, মরণ তো হবে এখন, কিন্তু জায়গা তো মিলে না। এই জায়গায় তো তার মরণ হবে না দরবারে, এখান থেকে 1000 মাইল দূরে।
এই জন্য আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। আল্লাহ তাআলা কি কুদরত, এই দৃষ্টিতেই তার অন্তর আল্লাহ পাক ভয় তৈরি করে দিলেন। সেই ভয়ে সে নিজে আবেদন করলো, আমাকে এখান থেকে সরায় দেন। মুহূর্তের মধ্যে বাতাসের মাধ্যমে অথবা জিনদের মাধ্যমে তাকে এখান থেকে সরিয়ে তার নির্ধারিত মৃত্যুর জায়গায় পৌঁছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু কার্যকর করলেন। আমি এই মৃত্যু কার্যকর করে এই মুহূর্তে আপনার সাথে কথা বলছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মানুষের মৃত্যুর জায়গারও কি হবে না, পরিবর্তন হবে না, সময়েরও পরিবর্তন হবে না। সাদ্দাদের নাম শুনেছেন? সাদ্দাদ আল্লাহর বড় নাফরমান গোলাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নানা নিয়ামতের মাধ্যমে সাদ্দাদকে দুনিয়ার জমিনে লালন পালন করেছে, কিন্তু সাদ্দাদ আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, আল্লাহ পাকের অবাধ্য আচরণ করেছে। এমন কোন পাপ নাই দুনিয়ার জমিনে করে নাই, এমন কোন অন্যায় নাই যা সে দুনিয়ার জমিনে করে নাই। এক পর্যায়ে এসে ক্ষমতার বলে, সৈন্যের বলে বাহাদুরি করে এক পর্যায়ে নিজেকে খোদার আসন দিয়েছে, খোদা বলে দাবি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত নারাজ হয়েছে, সে নিজেও জানতো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নারাজ, সে যে ভণ্ড খোদা, আসল খোদা না। এই জন্য সে নিজে একটা জান্নাত বানিয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে তার নসিব হবে না। এই জন্য তার অসংখ্য হাজারো হাজারো কর্মচারী শ্রমিকের মাধ্যমে বিশাল করে একটা জান্নাত বানিয়ে ওই জান্নাতে নানা রকমের বিলাসী আসবাবপত্রের সমন্বয় ঘটিয়ে দুনিয়ার জমিনে একটা জান্নাত বানিয়েছে। নিজের জান্নাতে নিজে প্রবেশ করবে, ভোগ বিলাস করবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সাদ্দাত তার জান্নাত বানাবার পরে, এই জান্নাত উদ্বোধন করার পূর্বে যে শ্রমিকগুলো তার জান্নাত নির্মাণ কাজে, বাগান নির্মাণ কাজে শ্রম দিয়েছিল, কাজ করেছিল, সবগুলাকে সে হত্যা করেছে। এই জান্নাতের কোন প্রকারের দৃশ্য, কোন প্রকারের ইনফরমেশন যেন বাহিরে না যায়, কেউ জানতে না পারে, সকলকে হত্যা করলো। সর্বপ্রথম নিজে সে জান্নাতকে উদ্বোধন করতে রওনা হয়েছে দলবল নিয়ে। নিজের জান্নাতে নিজেই উদ্বোধন করবে, তালা খুলে প্রবেশ করবে। দলবল নিয়ে ঘোড়ায় সাওয়ার হয়ে যখন সাদ্দাত তার জান্নাতে প্রবেশ করার জন্য অগ্রসর হয়, তার জান্নাতের সদর গেটের সামনে গিয়ে দাঁড়ায়, ওই মুহূর্তে দেখতে পায় তার জান্নাতের সদর গেট খুলে একজন আল্লাহর গোলাম, একজন ছদ্মবেশী মানুষ তার জান্নাতের ভিতর থেকে বের হয়ে তার ঘোড়ার সামনে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই দৃশ্য দেখে সাদ্দাত তো অবাক হয়ে গেল। সে রক্তচক্ষু নিয়া চিৎকার দিয়ে হুঙ্কার দিয়ে বলল, হে আল্লাহর গোলাম, কি তোমার পরিচয়? তোমার কত বড় দুঃসাহস! কেমন করে তুমি আমার জান্নাতে ঢুকলাম? আমার জান্নাত বন্ধ ছিল, চাবি আমার কাছে, আমি ছাড়া কেমন করে জান্নাতে গেলাম? আবার আমার সামনে এসে দাঁড়াই না। ওই আগন্তুক কানে কানে, সাদ্দাদের কানে কানে বলে, সাদ্দাত চিৎকার দিও না, চিল্লা পাল্লা করবা না। তুমি আমাকে মানুষ মনে করলো, আমি কিন্তু মানুষ না। আমি হলাম মানুষ রূপী মালাকুল মউত, মৃত্যুর দূত। মহান রব্বুল আলামিন পাঠিয়েছে এই মুহূর্তে তোমার জান কবজ করার জন্য। ও মুসলমান বন্ধুরা আমার, যত বড় বাদশাহী হোক না কেন, যত বড় সম্পদশালী আর ক্ষমতাধর হোক না কেন, মৃত্যুকে ভয় পায় না। পৃথিবীর জমিনে এমন কোনো মানুষ নাই, কারণ সবাই জানে যত বড় শক্তিশালী হোক না কেন, খোদা দাবি করুক না কেন, সকলকেই কিন্তু দুনিয়ার জমিন থেকে যেতে হবে। যদি বলেন ঠিক কিনা? कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, वो खजीना बाला खाना शान व शौकत क्या हुई, कैसे कैसे रानियां शाहज़ादियां तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। মৃত্যুর কথা শোনার সঙ্গে সঙ্গে সাদ্দাদের চেহারা মলিন হয়ে গেল। সাদ্দাদের মনে মৃত্যুর ভয়, দম্ভকর অহংকারে যে সাদ্দাদ যখন জান্নাত উদ্বোধন করার জন্য রওনা হয়, ওই সাদ্দাদের পায়ের নিচে মাটি নাই, ওই সাদ্দাদের পা কাঁপতেছে, ওই সাদ্দাদের বুক ধড়ফড় করতেছে। সাদ্দাদ টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে মালাকুল মউতকে বলে, হে মালাকুল মউত,
তোমার কাছে একটাই মাত্র আরজি, আল্লাহর নাফরমানি দুনিয়ার জমিনে বহু করেছি, এত নাফরমানি করেছি, এমনকি খোদা দাবি করেছি মাওলার জান্নাত আমার জন্য হারাম। হে সাদ্দাত, হে মালাকুল মউত, অতএব মৃত্যুর উপরে জাহান্নামের আগুন ছাড়া আমার নসিবের কিছু ছুটবে না। অতএব আল্লাহর জান্নাতে যেহেতু যেতে পারবো না, নিজে একটা জান্নাত বানিয়েছি, একটা মিনিট সময় দাও, একবারের জন্য সুযোগ দাও, আমি আমার নিজের জান্নাতটা এক নজর দেখবো, আবার বের হয়ে চলে আসবো, তারপরে জানটা কবজ করবা। মালাকুল মউত বলে, হে সাদ্দাত, না, মালিকের করা নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের করা নির্দেশ, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের করা নির্দেশ, তোমার মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গেছে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, সাদ্দাত, তুমি ঘোড়া থেকে নামার সময় 1 পা থাকবে ঘোড়ার উপরে, 1 পা থাকবে মাটির মধ্যে, 1 পা জমিনে, 1 পা ঘোড়ার রেকাবের মধ্যে। ওই মুহূর্তে তোমার জানটা কবজ করতে হবে। অতএব তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। কত জোরে হাত মিনতি করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেয় নাই। ওই সময়ে ওই জায়গায় তার জানটা কবজ করেছে। ও মুসলমান বন্ধু, আমার আপনার জীবনটাও নিয়ে যাওয়া হবে, কোন জায়গায় নেওয়া হবে আমরা কিন্তু জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মালাকুল মউতকে প্রশ্ন করলেন, হে মালাকুল মউত, তুমি তো দুনিয়ার জমিনে হাজারো লক্ষ কোটি মানুষের জীবন তুমি গ্রহণ করেছো, জান কবজ করেছো, কখনো কি কোনো মানুষের জান কবজ করার সময় তোমার মায়া লাগছে নাকি? কখনই তোমার মায়া লাগছে না কারো জান নেয়ার সময়? মালাকুল মউত বললে, রব্বুল আলামিন, পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মানুষের জান কবজ করলাম, কিন্তু মাত্র 2টা মানুষের জান কবজ করার সময় আমার বড় মায়া লাগছে। একটা হলো ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার 2টা মানুষের জান কবজ করার সময় লাগছে। 1 নাম্বার হলো সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে যাওয়ার সময়, জাহাজ দুর্ঘটনা, একটা জাহাজ যখন সমুদ্রের মধ্যে ডুবে যায়, ওই জাহাজ ডুবে যাওয়ার সময় অসংখ্য মানুষ মারা যায়। ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল। জাহাজ ডুবে যাওয়ার পরে গর্ভবতী মহিলাটি একটি কাঠের টুকরাকে অবলম্বন করে সমুদ্রের মধ্যে আত্মরক্ষা করে, আর ওই অবস্থায় ওই কাঠের খণ্ডের উপরে সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থায়, সিক্ত কাপড় অবস্থায়, এই ঠান্ডার ভিতরে সমুদ্রের উপরে ওই গর্ভবতী মহিলার প্রসব বেদনা শুরু হয়। ওই সমুদ্রের এই অনিরাপদ জায়গার মধ্যে ওই মহিলাটা বাচ্চা প্রসব করে, রক্তাক্ত বাচ্চাটা তার কোলে নেয়। রক্তাক্ত বাচ্চাটা কোলে নিয়ে মা চিৎকার করতেছে, কান্না করতেছে, বাচ্চাও কান্না করতেছে। ওই অবস্থায় মা তার শিশু বাচ্চাটাকে তার স্তনের সঙ্গে ঠোঁট লাগায়া তাকে দুধ পান করাবে তার জীবন বাঁচাবার জন্য। ওই মুহূর্তে আল্লাহ তুমি নির্দেশ দিলা, ওই রক্ত মাখা শিশু বাচ্চার মুখের সামনে থেকে তার মায়ের জানটা যেন আমি কবজ করি। ওই মুহূর্তে ওই শিশু বাচ্চার মায়ের সামনে থেকে, শিশু বাচ্চার মুখের সামনে থেকে তার মায়ের জান কবজ করার সময় বড় মায়া লাগছিল, দয়া লাগছিল। কারণ এই সমুদ্রের পানির উপরে এই অসহায় বাচ্চাটা কেমন করে বাঁচবে, কি হবে তার ভবিষ্যৎ, এই বাচ্চার চিৎকার শুনে আমার বড় মায়া লাগছিল। আর দ্বিতীয়ত, যখন সাদ্দাতের জান কবজ করেছি, সে আমাকে বারবার আমার কাছে মিনতি করেছে, আবেদন করেছে, 1 মুহূর্ত সময় তাকে দেওয়ার জন্য কিন্তু দেই নাই। তোমার নির্দেশ ছিল 1 পা থাকবে ঘোড়ার রেকাবের ভিতরে, আর 1 পা জমিনের মধ্যে, ওই অবস্থায় যেন তার মরণ হয়। কিন্তু আল্লাহ তার বারবার অনুরোধের কারণে, কান্নার কারণে আমার বড় মায়া লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মালাকুল মউত, একজন মানুষের জন্যই তোমার 2 বার মায়া লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মালাকুল মউত, একজন মানুষের জন্য তোমার 2 বার মায়া লাগলো। এই সেই সাদ্দাত সমুদ্রের পানির উপরে, কাঠের খণ্ডের উপরে মায়ের জান কবজ করার পর যে শিশুটাকে তুমি রেখে এসেছো, ওই শিশুটাকে আমি ভাসায়া কিনারায় জংলায় নিয়ে আমি তাকে অনেক কষ্টে জীব জন্তুর দুধ পান করে এই বাচ্চাটাকে আমি বড় করেছি, লালন পালন করেছি।
এই বাচ্চা যখন বড় হয়, যুবক হয়, তাকে অনেক সম্পদশালী বানিয়েছি, তাকে অনেক ক্ষমতাধর বানিয়েছি। এই হলো সেই সাদ্দাত, এই সেই বাচ্চাটাই হলো সাদ্দাত, যাকে আমি এত সুন্দর করে লালন পালন করে, কুট্টুতি লালন পালনে বড় করে, নানা নেয়ামত দিয়ে আমি তাকে ভরপুর করে দুনিয়ার জমিনে তাকে আমি অনেক সম্মান দিয়েছিলাম। কিন্তু সেই সাদ্দাতটাই সে পরবর্তীতে আমাকে অস্বীকার করে খোদা দাবি করেছে। হে মালাকুল মাউত, একজন মানুষের জন্য তোমার দুইবার মায়া লাগলো। সাদ্দাতের মায়ের মৃত্যুর সময় তার জীবনের জন্য তোমার মায়া লাগছে, আবার সাদ্দাতের জান কবজ করার সময় তোমার মায়া লাগছে। হে মালাকুল মাউত, ওই সাদ্দাত মৃত্যুর সময় তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, সময় চাইছে। ও সাদ্দাত যদি ওই মুহূর্তে তোমার কাছে না চাইয়া তওবা করে ইস্তিগফার করে ঈমান গ্রহণ করে আমার কাছে ক্ষমা চাইতো, তওবা করতো, আমাকে আল্লাহ বলে রব বলে ডাক দিত, জীবনের সকল গুনাহগুলো পাপগুলো ক্ষমা করে দিয়ে আমি সাদ্দাতকে আমার জান্নাতটা উপহার দিয়ে দিতাম। ও মুসলমান বন্ধুরা আমার, বোঝাতে চাইলাম হলো মানুষের মরণের জায়গাও নির্ধারিত, মৃত্যুর সময় নির্ধারিত, বাড়িয়ে দেওয়া হবে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি 4 মাযহাবের প্রসিদ্ধ একজন ইমাম, আমরা সবাই তার নাম জানি। মদিনার মধ্যে মসজিদ নববীর মধ্যে হাদিস পড়াইতেন, গোটা জিন্দেগি হাদিসের খেদমতে, হাদিসের দর্শের মধ্যে কাটায় দিলেন। সে হাদিসের দর্শের নিজাম এখনো পর্যন্ত মদিনার মধ্যে আছে। মদিনার বিভিন্ন জায়গায় মসজিদ নববীর মধ্যে অনেক বড় বড় মুহাদ্দিসগণ হাদিস পড়ায়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে যাওয়া অনেক তালিবুল ইলম উলামায়ে কেরাম সেই হাদিসের দর্শে বসেন। আল্লাহ পাক আমাকেও তৌফিক দিয়েছে মসজিদ নববীর মধ্যে সেই হাদিসের দর্শে বসার জন্য। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মসজিদ নববীর মধ্যে হাদিসের দর্শে বসে আছেন। মদিনা থেকে বের হয় না শেষ জামানায় মদিনা থেকে বের হয় না ইমাম মালিক। কেন বের হয় না? কারণ মনের মধ্যে স্বপ্ন, গোটা জিন্দেগি হাদিসের খেদমত করলাম, অতএব যে মদিনার মাটির মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছে, যেন ওই মদিনার মাটির মধ্যে আমার মরণ হয়, সেই মদিনার মাটিতেই যেন আমার দাফন হয়। এই জন্য মদিনা থেকে বের হয় না। সব সময় বৃদ্ধ বয়সে বিশেষ করে চিন্তা করে, যদি মদিনা থেকে বাহিরে কোথাও যাই, যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার দীর্ঘদিনের স্বপ্ন মদিনার জমিনে আমার দাফন হবে, সেই স্বপ্ন পুরা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার মাটিতে শুয়ে আছে, সেই মাটির দাম আছে না নাই? জোরে বলেন না, কথা বলেন। দাম আছে না? কারণ এই মদিনার মাটিতে প্রতিটি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাপারে আমরা পড়েছি যে তিনি যখন মদিনায় যখন যেতেন, যেখানে কোথাও যদি পেশাব করতে বসতেন, উঠে যেতেন। মনের মধ্যে কল্পনা হতো, আমি এই জায়গায় পেশাব করতে বসলাম, যদি এই জায়গায় রাসূলের পা পড়ে থাকে, করতেন না। স্যান্ডেল পা দিয়ে মদিনার মাটিতে হাঁটতেন না, এমন ভক্তি মদিনার মাটিকে করতেন, কারণ এই মাটির উপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পা এবং স্পর্শ লেগেছে, ধুলা মাটি লেগেছে, যার কারণে মদিনার মাটিকেও শ্রদ্ধা করত। মদিনার মাটিতে ঘুমাতে চায়, শুইতে চায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। কষ্ট হইতেছে আপনাদের? অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ, গজলটা বলবো, কিন্তু গলার অবস্থাটা বেশি ভালো না, ঠান্ডা তো। দেন গরম পানি দেন, গরম পানি দিয়ে স্ট্রং করে সারা রাত বসে রাখেন। গতকালকে আমাকে বসেছে 4টা পর্যন্ত, ভোর রাত 4টা পর্যন্ত আমাকে ছাড়ে নাই মানুষ, 4টা পর্যন্ত ছাড়ে নাই। কিন্তু আজকে এত রাত করা যাবে না, অল্প সময় হবে, অল্প একটু দেন। এটা কি করবে? এই যে উঠতেছে, আপনারা উঠার আগে আমি উঠে যাবো, উঠেন না। হ্যাঁ, আপনার 1 নম্বরে গেলে আমি 2 নম্বরে চলে যাবো।
ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে এমন নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে, তোর বুকে এমন নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। থাকি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, থাকি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আহার পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। ঘরে ও ঘরে মদিনা রে, ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার, আমি কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল ভোগ বুঝি তোর কপালে। মনে চাই সে মদিনা যেতে? মনে চায়? কার কার মনে চায় হাত তুলে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো হাতকে কবুল মঞ্জুর করেন। জোরে জোরে বলেন আমিন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি মসজিদ নববীর মধ্যে হাদিস পড়াইতেন। সারা জিন্দেগি স্বপ্ন মদিনার জমিনে যেন মরণ হয়, মদিনার মধ্যে যেন মরণ হয়, দাফন হয়। শেষ জামানায় মদিনা থেকে আল্লাহর নবীর রওজার আশেপাশেই থাকে, মদিনা থেকে ইমাম মালিক বের হয় না।
কিন্তু এমন মুহূর্তে যখন হজের মৌসুম চলে আসলো, হাজারো হাজারো মানুষ যখন বাইতুল্লাহর দিকে হারাম পরে সাদা কাপড় পরে পাগলের বেশে যখন রওনা হয়, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির আবার অন্তরের মধ্যে আল্লাহ পাকের ইশকের ভালোবাসার জোশ উঠে গেল। বাইতুল্লাহর জিয়ারতের স্বপ্ন অন্তরে লালন করতে শুরু করলো, আর মনে মনে ভাবতেছে যদি হায়াত পাইতাম এই শেষ বয়সে আবার আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত করে আসতাম, আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে পাগলের বেশে হাতিমে কাবার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে, আবার হাজরা আসওয়াদকে চুমু দিয়ে মুনতাজিমে দাঁড়িয়ে কালো গিলাফ ধরে একটু দোয়া করতাম। আল্লাহ পাকের ইশক আর মুহাব্বত মারিফতের জোশ অন্তরে আবার দোলা দিল। আর মনে মনে চিন্তা করতেছে এবার যদি হজ করতে আমি হজ্জে বাইতুল্লাহ করার জন্য যদি মদিনা থেকে বের হয়ে যায়, মদিনার বাহিরে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে আমার কি উপায় হবে? দীর্ঘদিনের স্বপ্ন আল্লাহ রসুলের রওজার পাশে থাকা, আল্লাহ রসুলের মদিনার মধ্যে মরণ হওয়া, রসুলের জমিনের মধ্যে দাফন হওয়া, সেই স্বপ্ন তো আমার আর পুরা হবে না। এই জন্য দৌড়ায় আজ আল্লাহ নবী রওজার পাশে, রওজার সামনে দাঁড়াইয়া বসে বসে ইমাম মালিক আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বলে দাও না, বলে দাও না আল্লাহর নবী গো, আমি আর দুনিয়ার জমিনে কতদিন বাঁচবো? আমার কতদিন হায়াত আর দুনিয়ার জমিনে বাকি আছে? যদি জানতে পারতাম দুনিয়ার জমিনে কতদিন বাঁচবো, ওই সুযোগে আমি